नमस्कार आमार प्रिय दर्शक बंधुरा सकले केमन आछो। मनीषास कुकिंग स्टाइले तोमादेर सकलके जानाई स्वागत। आज आबारो एकटा नतुन रेसिपि निये चले एसेछि। आजकेर रेसिपि होच्छे गाजरेर पकोड़ा। गाजरेर हालुया बा गाजर शुधु बोलो आमरा तो एरकम खेयेई थाकी। आजके गाजरेर पकोड़ा बानिये देखाबो। तो 4टे गाजर निये नियेछि एखाने आमि एबं गाजरगुलोके भालो करे धुए निये খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। বাড়িতে তোমাদের সবাইকারই এরকম গ্রেটার থেকেই থাকবে। এরপর গ্রেটারে ছোট দিকটা করে আমি গাজরগুলোকে গ্রেট করে নেব ভালো করে। তো ছোট ছোট গ্রেট করলে খেতেও কিন্তু খুব ভালো হবে, মুখে লাগবে না। তো দেখো গাজরগুলো এরকম ছোট ছোট হয়ে যাবে। তো এরপর আমি সমস্ত গাজরগুলো ভালো করে গ্রেট করে নেব। সব গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। তো এরকম দেখতে হয়েছে। তো দেখতেই পাচ্ছ কিরকম একদম পাতলা পাতলা ছোট ছোট হয়েছে। এরপর আমি এতে একটু দিয়ে দেবো আদা কুচি। তো আমি এটাও গ্রেটারে একটু ভালো করে গ্রেট করে নেব আদাটাকে। আদাটা গ্রেট করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি, তারপরে দেবো কাঁচা লঙ্কা কুচি, এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যার পরিমাণ মতো ব্যবহার করবেন। এখানে আমি 2 চামচ মতো লবণ ব্যবহার করলাম। আর দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ মতো, আর দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ মতো। এরপরে দিয়ে দেবো একটু ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়া 1/2 চামচ মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি খুব অল্প সামান্য পরিমাণে চিনি। এটা যারা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তারা ব্যবহার করবে, খেতে একটু টেস্ট হবে। আর দিয়ে দিলাম লাস্টে একটু খাবার সোডা। এটা দিলে বড়াটা খুবই মুচমুচে হবে। তো এরপর হাত দিয়ে ভালো করে আমি সমস্ত মশলাগুলোকে গাজরে মাখিয়ে নেব। আর একটু চিপে চিপেই মাখবো যাতে গাজরটাও একটু নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ মাখা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো বেসন। এখানে আমি 4 থেকে 5 চামচ মতো বেসন ব্যবহার করছি। বেসন দেওয়া হয়ে গেছে। এরপর আমি বেসনটাকে এই গাজরের সাথে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে হয়তো একটু জলের প্রয়োজন হবে, কারণ এটা খুব একটা বেশি টাইট হবে না। তো লাস্টে আপনাদের দেখাবো কিরকম ঘনত্বে এটা হবে। তো একটু পরিমাণ জল দিয়ে আবারও একটু মাখিয়ে নিলাম। এরপরে এতে দিয়ে দেবো একটু চালের গুঁড়ি। বেসন আর চালের গুঁড়ি আপনারা একসাথেই দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে 1/2 বাটি মতো চালের গুঁড়ি দিলাম। এতে বড়াটা আরও মুচমুচে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি আবারও একটু জল ব্যবহার করছি। তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই জল ব্যবহার করবেন। এরপরে হাতের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি বেসনটাকে ফেটিয়ে নেবো ভালো করে। তো আমার ভালো করে মাখা হয়ে গেছে। আমি প্রায় 1 থেকে 2 মিনিট ধরে ভালো করে ফেটিয়েছি। এদিকে আমার ব্যাটারটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হতেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তারপরে কড়াইয়ের গায়ে ভালো করে সাদা তেলটা একটু মাখিয়ে নিলাম। তেলটা হতেই দিয়ে দেবো বড়াগুলোকে। একে একে এইভাবে আমি বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়াম, না হলে পুড়ে যেতে পারে। তেলে আমি সমস্ত পকোড়াগুলোকে ছেড়ে দিয়েছি। এরপরে উল্টে নেব। এক পিঠটা ভালোভাবে হয়ে গেলেই অপর পিঠটা উল্টে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন, না হলে পুড়ে যেতে পারে। মিডিয়াম করে এপিঠ ওপিঠ করে সুন্দরভাবে একটু একটু করে ভেজে নেবেন ধৈর্য ধরে। তাহলেই এই বড়াটার টেস্ট আরোই সুন্দর হবে। কারণ আপনারা যদি হাই ফ্লেমে এটা ভাজতে থাকেন তাহলে হয়তো এপিঠ ওপিঠ ভাজা হয়ে যাবে, মাঝখানটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো আমি এক পিঠ হয়ে গেছে, অপর পিঠে উল্টে দিয়েছি। এরপর এই পিঠটা হয়ে গেলেও আবার অপর পিঠে এইভাবেই উল্টে দিতে থাকবো। এপিঠ ওপিঠ ভালো করে উল্টে যখন বুঝতে পারবেন যে ভেতরটা প্রায় হয়েই এসছে, তখন এটাকে আমি নামিয়ে নেব। তো চলুন শেষ অবধি ভিডিওটা দেখুন। তো পকোড়াগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, তাই না? তো চলুন এবার এটাকে আমি নামিয়ে নিই কড়াই থেকে। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার গরমা গরম গাজরের পকোড়া। এটা সন্ধ্যের নাস্তাই বলো বা এমনি সময় বলো, কিছু খেতে মন হলে এইরকমভাবে পকোড়াটা বানিয়ে দেখবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো সবাইকে জানাই ধন্যবাদ।